গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে? তো যা ঠান্ডা পড়েছে, তো আজকে না আবার আমি বানাচ্ছি ওই নলের গুড়ের পায়েস। ঠান্ডায় খেতে দারুণ লাগে, তো সেটাই বানাচ্ছি। আর এদিকে বানাবো আজকে চিলি চিকেন। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কিলো সলিড চিকেনই কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চিকেনটা আগের থেকেই আমি আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, 1/2 ঘন্টা হয়ে গেছে। তো এবার চলো এটাকে মেখে নিই। এবার এটাকে একটা ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। আর অল্প দিয়েছি একটু সয়া সস, আর এই দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো ঠান্ডার মধ্যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, আজকে কোনো কিছু রান্না করব না। তো এদিকে পায়েসটা হয়ে যাক, দুধটা ফুটিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে এইভাবে মেখে নেব। তো ভালো করে এরকমভাবে মেখে নিয়ে 5 মিনিট রেখে দেব। তো একদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে এইভাবে এবার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো হালকা হালকা করে একটু ভাজবো। আর এখানে পায়েস আমার দুধ ফুটে গেছে, এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। এই দেখো, আর গুড়টা যে এনেছি, গুড়টা এত টেস্ট যে কি বলবো তোমাদের, খুব ভালো টেস্ট পায়েস। আগের বারে পায়েসটাও খুব দারুণ হয়েছিল, তো সেই জন্য আবার খেতে ইচ্ছা হলো। যাই হোক, আমার চিকেন ভাজাগুলো হয়ে গেছে। আর এদিকে কড়াইতে দিয়েছি তেল, আর দিলাম অল্প একটু রসুন ফোড়ন। তো এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম আমি বড় বড় টুকরো করে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো 2 কাঁচা লঙ্কা। তো দিয়ে ওগুলোকে একটু নেড়ে চেড়ে এদিকে আমি একটু সস বানিয়ে নিচ্ছি। তো সব সসগুলোকে মানে গুলে নিচ্ছি। এখানে দিলাম অল্প একটু সয়া সস, তারপরে দিলাম চিলি সস, আর দেবো টমেটো সস। তো এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে, লো করলে হবে না, গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই যে দেখো নিয়ে নিয়েছি, এবার এটাকে একটুখানি জল দিয়ে গুলে নেব। তো এই দেখো হালকা একটু নরম হলেই এবার এর মধ্যে আমি ওই সসটা দিয়ে দেবো। তো দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি আগেই। তো এই যে এবার সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এরপরে এবার একটুখানি 1 চামচ কর্নফ্লাওয়ারের গুলে কর্নফ্লাওয়ারের জলটা এর মধ্যে দেবো, তাহলে একটু ঘন হবে, বেশি শুকনো শুকনো রাখবো না। তো এখানে যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ড্রাই চিলি চিকেন করলে তো এরকম রাখলে খেতে ভালো লাগে। তো আমি একটু ঝোল ঝোল করবো, নাহলে ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যাবে না। তো এবার এর মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা এর মধ্যে দিয়ে দেব। তো জলটা আমি দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো জল দিয়ে এবার ভালো করে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো এই আমার চিলি চিকেন একদম রেডি। আর ওপরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কাটা ছিল, তো ওটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো চিলি চিকেন আমার একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।